ওয়াও, আমি যে কখনো এইভাবে সিরিঞ্জ পিঠা বানাতে পারবো আমি কখনো ভাবিইনি। তাও আবার এত সুন্দর হবে। খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে উঠাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটো ভাই ফাহাদ বানিয়েছে। আর আমি খুবই সাবধানতার সাথে উঠাচ্ছিলাম যেন ছিঁড়ে না যায়। একটু হালকা করে আস্তে আস্তে করে উঠালে এটা সহজেই উঠে যাবে। ওয়াও, এটা এত সফট লাগছে, মনে হচ্ছে যে খেয়ে ফেলা যাবে না। এখনই রোদে শুকাতে দিতে হবে। তবে হ্যাঁ, আমি রোদে একদম তাকাতেই পারছি না, বুঝতেও পারছি না ভিডিও হচ্ছে কি হচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, আপনারা হয়তো আমাদের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা সিরিঞ্জ পিঠা বানাবো। তার জন্য দেখুন আমরা সকল উপকরণগুলো প্রস্তুত করছি এবং আমরা প্রস্তুত করে নিচ্ছি কীভাবে সিরিঞ্জ পিঠাটা আমরা ভাপ দিয়ে তারপর রান্না করব। তো উপকরণ হিসাবে আমরা নিয়েছি সিরিঞ্জ এবং জর্দার রং। আর পাশে মুরগিগুলো খাচ্ছিল, আম্মু বলতেছিল মুরগিগুলোকে একটু তাড়া দিয়ে দিতে, কারণ ওরা না হয় চালের গুঁড়োতে মুখ দেবে। আর এদিকে আম্মু সুন্দর করে নরম করে গুঁড়োগুলোকে দুইটা কালারে, একটা ফুড কালার দেওয়া হয়েছে আর একটা ফুড কালার ছাড়া, আম্মু খুব সুন্দর করে নরম করে গুঁড়াগুলো হচ্ছে কি গুলে নিয়েছে। এখন কলাপাতা নিয়ে আসা হয়েছে। আমি বারবার হচ্ছে ওই গুঁড়াটার উপরে হাত নাড়ছিলাম যাতে মাছি না ঢুকে যায়। এখন সব কিছু প্রস্তুত করা হয়েছে, তাই আমি ভাবলাম যে বিসমিল্লাহ বলে এখন সিরিঞ্জটা দিয়ে পিঠা বানানোটা শুরু করে দিই। তো দেখুন খুব সহজে এই পদ্ধতিতে ইজিলি আমি এইটার ভিতরে গুঁড়াটা ঢুকিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমার প্রথম পিঠাটা দেখুন এরকম হয়েছে। আমি কিন্তু জীবনের প্রথম পিঠা বানিয়েছি, এর আগে আমি কখনোই পিঠা বানাইনি। তো আজকে শিখবো বলেই আমি নিয়ত করেছি। তো মানুষ যখন ইচ্ছে করে, ইচ্ছে করলেই নাকি উপায় হয়। তো আমি আজকে এই প্রবচনটি বাস্তবে রূপ দেব। তো দেখি এদিকে আমি খুব যত্ন সহকারে দেখছিলাম যে আমার মা কীভাবে পিঠাগুলোকে ঘোরাচ্ছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর, অনেক পরিশ্রমের পর, অনুশীলন করতে করতে ওইটা দেখুন প্রথম আর এটা দেখুন শেষেরটা। দেখুন বর্তমানেরটা কিছুটা হলেও ভালো হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই ফাহাদ তৈরি করেছে। ও বলতেছিল যে ওর নাকি খুব শখ হয়েছে সিরিঞ্জ পিঠা বানাবে। তো আম্মু আর নিষেধ করে নাই, বললো যে চেষ্টা করো। তো তারপর খুব আস্তে আস্তে ওই পিঠাটা কলাপাতা থেকে ছাড়িয়ে এখন চলে আসলাম এই পিঠাগুলো শুকনা দিতে। তো একটু আগে পিঠাগুলো রেখেছি, এত রোদ আমি তো মানে তাকাতেও পারছি না। আমি যখন ভিডিও করছি তখন ভাবতেছিলাম ভিডিও কি আসলে হচ্ছে, মানে ফোনের স্ক্রিনটা পুরো অন্ধকার দেখাচ্ছিল। আর একটু আগে মাত্র পিঠাগুলো দিয়ে দিলাম, দেখেন কড়কড়া হয়ে গেছে পুরো। তো আমি এখান থেকে একটা নরম পিঠা নিয়ে নিলাম আর আম্মুকে বললাম যে আমি এই নরম পিঠাটা খাবো। তো যেখানে দুইটা পিঠা নরম ছিল সে দুইটা পিঠা নিয়ে নিলাম আর আমরা ভাই বোন বসে মিলেমিশে খেলাম। যখন ঈদের দিন আসবে তখন এগুলো আমরা তেলে বেচে খাবো। তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদেরও এখন মনে চাইবে যে সিরিঞ্জ পিঠা তৈরি করতে। তো আপনারাও সিরিঞ্জ পিঠা তৈরি করুন আর সকলকে অনেক অনেক ঈদের জন্য শুভেচ্ছা। ঈদ মুবারক।